দেখো দেখো আমার আমার সন্তানের মঙ্গলই হবে, তাতে তাতে মঙ্গল হবে, তুমি সন্ন্যাসীর হাতে তুলে দাও। কিন্তু মায়েরা, মা পদ্মাবতী তো কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না, কারণ মায়ের মন তো কিছুতেই দান দিতে রাজি হচ্ছে না। তাই দেখি এদিকে ছোট্ট কবির আর থাকতে পারলো না বাবা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর আর থাকতে পারলো না, বলে উঠল, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আমাকে নিয়ে যাবে তো? বেশ বেশ বেশ, নিয়ে যেতে চাও, এটা ভালো কথা, কিন্তু এখন আমাকে যদি নিয়ে যেতেই হয়, এখন আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো, মল্লযুদ্ধ করো। কেন জানো? যখন ওই যে খেলার সময় দেখছিলে আমি আমি সকল বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছিলাম, লক্ষণ সেজেছিলাম, সেই লক্ষণের সাথে যে যা আমাকে দেখে সবাই আমাকে বলে আমি নাকি সত্যিকারের লক্ষণ। তবে তাই যদি হয়, আমার সঙ্গে তোমাকে এখন যুদ্ধ করতে হবে। যুদ্ধ করো সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধে যদি জয়লাভ করতে পারো তবেই তুমি আমায় নিয়ে যেতে পারবে। এখন বলুন তো মায়েরা, যে বালকের মাত্র 6 বৎসর বয়স এক সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে কথা কাটাকাটি করছে, তাই তো মা থাকতে পারলেন না। মা বলে উঠলেন, কবির, এই শিক্ষা পেয়েছো তুমি এতদিনে, এতদিনে আমি তোমায় এই শিক্ষা দিয়েছি, এতদিন শাস্ত্র পড়েছ, তাতে তুমি এই শিক্ষা পেলে কবির। তবে শুনে রাখো কবির, শোনো কবির শোনো, পিতৃ সত্তা পালনের জন্য রামচন্দ্র গিয়েছিল বনে, আজ এই মায়ের বাক্য রাখি মারে তারে, যাও কবির সন্ন্যাসীর সনে, যাও সন্ন্যাসীর সনে। বিদায় দিলেন মা, বিদায় দিলেন অষ্টম গর্ভের সন্তান কুবেরকে তিনি বিদায় দিলেন, সন্ন্যাসীর হাতে তুলে দিলে। ছোট্ট কুবের তখন বলে উঠলেন, মা, ও মা, বেশ, তুমি যখন সন্ন্যাসীর হাতে আমায় তুলে দিয়েছ, আমি চলে যাচ্ছি মা, আমি আর কোনোদিনও ফিরে আসবো না মা, আর কোনোদিনও ফিরে আসবো না, আমি চলে যাচ্ছি। এই বলে পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই ছোট্ট কুবের পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে সমস্ত পিছু টান ভুলে চলেছে, আর নিজের মনকে বলছে, কি বলছে গো, আমি চলে যাই। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, 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 মাগো আমি চলে যাই, আমি চলে যাই,
মা গো আমি চলে আমি চলে যা মা গো আমি চলে যা ও মা বিদায় দাও, তুমি আমায় বিদায় দাও। জনম ভূমি জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মা বিদায় জননী বিদায় জননী বিদায় জননী বিদায় জননী আমি চলে যাই মা গো আমি চলে যাই মা গো আমি চলে বিদায় দিলেন, বিদায় দিলেন মা। যে মা তার সাত সন্তান হারিয়েছে, অষ্টম গর্ভে কুবেরকে পেয়ে মনে বড় আনন্দ। সেই মা তার অষ্টম গর্ভের সন্তানকেও দান দিয়ে দিলেন, সন্ন্যাসীর হাতে তুলে দিলেন। আর ওদিকে কুবের, ছোট্ট কুবের সন্ন্যাসীর সঙ্গে চলেছে মা। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল, কত পথ কত নদী নালা অতিক্রম করতে লাগলো। একদিন একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর ওই কুবের সন্ন্যাসীকে প্রশ্ন করছে, ও সন্ন্যাসী ঠাকুর একটা কথা বলবো? সন্ন্যাসী ঠাকুর বলো না, তোমার কথা শুনবো বলে তো ব্যাকুল হয়ে আছে, বলো কি বলবে? ও সন্ন্যাসী ঠাকুর তাহলে বলো না গো। আমাদের একচক্রা গ্রামে এক একটি বাড়িতে 8-10টা করে সন্তান রয়েছে, বলে তুমি তাদের কাউকে না নিয়ে আমি আমার বাবা মায়ের একটি মাত্র সন্তান, তুমি বেছে বেছে আমার মা বাবার কোলটাই শূন্য করে দিলে। আচ্ছা বেশ, যখন নিয়ে চলে এসেছো, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর দাও না গো, অনেক বছর তো হয়ে গেল, এবার আমাকে দাও সেই মহামন্ত্রে দীক্ষা। এখন লক্ষ্য করুন মায়েরা, যেই না এমন কথা বলেছে সন্ন্যাসী, এমন কথা শোনা মাত্রই বলে উঠলেন, ও কুবের আরে তোমার মুখে এই কথাটা শোনবার জন্য তো ব্যাকুল হয়েছিলাম, এই কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম। এসো, এতদিনে তোমার চৈতন্য হয়েছে, আজকে আমি তোমার কর্ণে মন্ত্র প্রদান করব। আজকে তোমার কর্ণে আমি মন্ত্র দেব। আর শোনো, যখনই তোমার কর্ণে আমি সেই মহামন্ত্র প্রদান করব, ওই মন্ত্র নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তুমি আমাকে আলিঙ্গন করবে, তুমি আমাকে আলিঙ্গন জানাবে। যখনই তুমি আমায় আলিঙ্গন জানাবে, আলিঙ্গনে জানানো মাত্রই আমি একটি দেহের মধ্যে পরিণত হয়ে যাব। ও মায়েরা, এখন লক্ষ্য করুন, ওই সন্ন্যাসীর কথাগুলো পুরো কথা না শুনে ওইটুকু বালক
মন্ত্র নেওয়ার আনন্দে বিভোর হয়ে আছে। মন্ত্র নিয়ে সন্ন্যাসীকে যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে দেখিতে দেখিতে ওই দুই দেহ এক হইল, এক হইল। নিত্যানন্দ নিত্যানন্দ বলি জগতে প্রকাশিল। নিত্যানন্দ বলি জগতে প্রকাশিল। তাহলে হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, সেই সন্ন্যাসীর পুরো কথা না শুনে মন্ত্র নেওয়ার আনন্দে বিভোর হয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এই মন্ত্র নেওয়া মাত্রই যখনই সন্ন্যাসী ঠাকুরকে আলিঙ্গন করলেন, ওই দুটো দেহ এক হয়ে গেল। ওই দুটো দেহ এক হয়ে গেল মা। আর ওই দুটো দেহ একত্রিত হয়ে যে নাম এই কলিকালে প্রচারিত হলো, সেই নাম হলো নিত্যানন্দ। তাই এই আজ থেকে প্রকাশিত হলো নিত্যানন্দ নাম। আর পাগল নিত্যানন্দ কি করছে? পাগল নিত্যানন্দ তীর্থে 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 ভ্রমণ করছে। একদিন ওই হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছেন, হঠাৎ হঠাৎ শুনতে পেল কে যেন তাকে ডাকছে। কি বলে গো? দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম বলে বারবার বারবার ডাকছে। আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার দাদা বলরাম বলে ডাকছে। কে গো? কে ডাকে আমায়? ও মায়েরা, সেই নিত্যানন্দ প্রভু হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যানে মগ্ন হইয়াছেন, কে যেন ডাকছে তাকে দাদা বলরাম বলে। কে ডাকছে বলুন তো? মনে করো দেখুন মায়েরা, ঠিক লীলার শুরুতে আমি বলেছি শ্রীবাস সঙ্গে নয়, আমার গৌরাঙ্গ সুন্দর সকল ভক্তদের সঙ্গে কীর্তন গাইছেন। আর কাকে ডাকছে গো? বারবার করে আকুল কণ্ঠে ব্যাকুল হয়ে বারবার দাদা বলরাম, দাদা বলরাম, দাদা বলরাম বলে ডাকছে। সেই ডাকটাই শুনতে পেলেন, সেই ডাক শুনতে পেলেন হিমালয়ের প্রাদদেশে বসে ধ্যান করছে নিত্যানন্দ প্রভু। সেই ডাক শুনতে পেলেন, কে কে ডাকে আমায়? ধ্যানে জানতে পারলেন, বাবা ধ্যানে জানতে পারলেন, নয়ন মাঝে ভেসে উঠল গোবিন্দের প্রতিচ্ছবি। গোবিন্দের প্রতিচ্ছবি দেখা মাত্র চিৎকার শুরু করলেন, এ কি এ তো আমার প্রাণের ভাই কানাই গো, এ তো আমার প্রাণের ভাই কানাই। কিন্তু বাবা যাকে কানাই 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 বলে ডাকছে, সেই কানাই এখন কোথায়? কোথায় গো? ওই শ্রীবাসাঙ্গিনায় বলে কলিকালের আবার গৌরাঙ্গ সুন্দর সেই শ্রীবাসাঙ্গিনায় সকল ভক্তগণদের সঙ্গে নিয়ে, সকল পারিষদগণদের সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে মেতে আছেন। কেমন ভাবে গো? আজকে আনিল রে, সবাই মিলে বাহু তুলি। কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। সবাই মিলে করে করো তালি দিয়ে হরিব। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। নদিয়া নগরে শশী মায়ের ঘরে, নদিয়া নগরে শশী মায়ের ঘরে,
মধু মাখা হরিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম, মধু মাখা হরিনাম। উলুধ্বনি। ও কত পাপি তাপি, পাপি তাপি, পাপি তাপি তোরে গেল এই হরিনামে। মুখে বলো হরিনাম শ্রবণ করো। কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো। পাপি তাপি, পাপি তাপি তোরে গেল এই হরিনামে। মুখে বলো হরিনাম শ্রবণ করো। কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো। হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা। হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা দেখো সারা ব্রজধা। হরি হরি বল, সবাই মিলে বাহু তুলি। বলো কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনা। এই আনিল কোথায় ছিল মধু মাখা হরিনাম। কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনা। কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনাম। হরিনামে ভজো, হরিনামে ভজো, নামে ভজো, নামে জপো, নামে করো সার। হরিনামে ভাষাও তরি হয়ে যাবে। হরিনাম ভজ নাম জপ নাম করো সার, হরিনামে ভাষা উত্তরি হয়ে যাবে না। এই হরিনামে মাতোয়ারা, হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা। এই হরিনামে মাতোয়ারা, এই হরিনামে মাতোয়ারা দেখো সারা বলো কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনা। এই আনিল কোথায় ছিল মধু মাখা হরিনাম। কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনা। কে আনিল কোথায় ছিল মধু মাখা হরিনাম। মধু মাখা হরিনাম,
দেখছে, আর একবার একবার করে দাদা বলরাম বলে ডাকছেন। যে দাদা বলরাম এখন কোথায়? কোথায় গো? ওই হিমালয়ের প্রান্তদেশে বসে ধ্যান করছেন। যাকে দাদা বলরাম বলে ডাকছেন, যিনি কলির নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভু তার নয়নে ভেসে উঠল সেই গোবিন্দের প্রতিচ্ছবি। এখন কানাইয়ের প্রতিচ্ছবি দেখা মাত্র চিৎকার করে কানাই কানাই বলতে বলতে চতুর্দিকে ছুটতে আরম্ভ করেছে। যাকে দেখি তাকে শুধায়, ওরে হরি হরি কানাই রে, একবার দেখা দে, একবার দেখা দে ভাই, দেখা দে। চারিদিকে খুঁজতে আরম্ভ করেছে মা। সকলের হাতে ধরে পায়ে ধরে জিজ্ঞাসা করছে, কিন্তু কে বলবে কোথায় প্রাণের ভাই কানাই? কোথায় গেলে প্রাণের ভাই কানাইকে পাবে গো? খুঁজে চলেছে, সর্বত্রে খুঁজছে। ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী সমস্ত তীর্থ পর্যটন করতে লাগলেন। ঠিক আমাদের মতো মা, আমরা যেমন ভগবানকে চারিদিকে খুঁজছি, চতুর্দিকে খুঁজছি, মন্দিরে যাচ্ছি, তীর্থে তীর্থে যাচ্ছি, সর্বত্রে খুঁজে বেড়াচ্ছি ভগবানকে। কি গো মা, তাই না? বলুন তো ভগবান কোথায় থাকে? কোথায় থাকে গো? জানেন না? ও মাইরা, ভগবান কোথায় থাকে গো? মন্দিরে থাকে, তাই তো? হরি বল হরি বল। বলে অবশ্যই মন্দিরেতে থাকে। কেন? বলে না হলে এই যে বড় বড় মন্দিরগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে গো? এই বড় বড় যে মন্দিরগুলো হচ্ছে, দেখবেন মন্দির হওয়ার সময় সর্ব জায়গায় শুধু চাঁদা তুলতে থাকে, মন্দির হবে চাঁদা দাও। তাহলে এত খরচা করে বাবা এই যে মন্দিরগুলো হচ্ছে, সেখানে তো এমনি এমনি নয়, নিশ্চয়ই ওখানে ভগবানকে আছে, ভগবানকে পাওয়া যাবে। কিন্তু একটা কথা বলি মা, বলে মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র, মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র, কিন্তু ভগবানকে কোথায় পাবো? বলে মন্দিরের ভগবান সে কিন্তু কথা বলতে পারে না। কথা বলে মা? হ্যাঁ কথা বলে। কার সঙ্গে কথা বলেছে দেখি, হাতটা তুলুন তো। হরি হরি বল। বলে মন্দিরে থাকে ভগবানের বিগ্রহ মাত্র, কিন্তু ভগবানকে কোথায় পাবো? ভগবান কোথায় থাকে? শাস্ত্রী বললেন, যেখানে ভক্তি সেখানে ভগবান, আর যেখানে ভক্তি নাই সেখানে ভগবান নাই। ঠিক যেমন, আচ্ছা বলুন তো মাছ কোথায় থাকে? মাছ কোথায় থাকে? কোথায় থাকে? ফ্রিজে থাকে মাছ। হরি বল, হরি হরি বল, জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। কোথায় থাকে গো? ভুল কিছু বলেছে? বলে ভুল কিছু বলেনি, ফ্রিজেও থাকে তো নাকি? হরি বল। তো ফ্রিজের মধ্যে মাছ থাকে শুধু ভালো কথা, ফ্রিজের মধ্যে মাছ কি লাফালাফি করে নাকি? হরি বল। ও মাইরা, মাছ কোথায় পাবো আমরা? বলে জলাশয় জায়গায়। এই যে আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম, যখন অনেকগুলো পুকুর দেখলাম, পুকুরে মাছ আছে তো? হরি বল। কি মাছ? আমি শুনেছি এইদিকে খুব হাইব্রিড মাগুর চাষ হয়। ঠিক শুনেছি না ভুল শুনেছি? ঠিক শুনেছি। হরি বল। তাহলে লক্ষ্য করুন, মাছ আমরা কোথায় পাবো? পুকুরে, নদী নালায়, খালে বিলে, অর্থাৎ যেখানে জল আছে সেখানে মাছ আছে। এখন লক্ষ্য করুন, একটা পুকুরে যদি জল শুকিয়ে যায়, শুকনো পুকুরে কি আর মাছ পাওয়া যাবে গো? পাওয়া যাবে? বলে শুকনো পুকুরে মাছ পাওয়া যাবে না। মাছ পেতে গেলে আগে পুকুরটাই জল থাকা দরকার। তদ্রূপ এই হৃদয় সাগরে যদি ভক্তির জলটাই না থাকে মা, তাহলে সেই হৃদয় সাগরে আমরা ভগবান রূপী মাছকে কখনোই ধরতে পারবো না। কি গো? বলে এই হৃদয় সাগরে যদি ভক্তির জলটাই না থাকে, তাহলে ভগবানকে পাবো কেমন করে, ধরবো কেমন করে? এই প্রসঙ্গে একটা ছোট্ট করে একটা গল্প বলি, শুনুন। এক শেঠজি তার ব্যাগে করে 5 লক্ষ টাকা নিয়ে চলেছে গো মা, দিল্লির পথে চলেছে বাবা, দিল্লির পথে রওনা দিয়েছে 5 লক্ষ টাকা সঙ্গে করে নিয়ে। এখন কোনো ক্রমে একটা চোর এই সংবাদ পেয়ে গেছে, চোরের কাছে সংবাদ পেয়ে গেছে। এখন চোরের কাছে এইসব সংবাদ পেতে খুব একটা সময় লাগে না। এই সংবাদ পেয়ে সে খুব বেশি দেরি না করে টিকিট কাউন্টারে গিয়ে একটা দিল্লির টিকিট সেও কেটে ফেলেছে। দিল্লির টিকিট কেটে ওই ট্রেনে উঠে খুঁজে 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 বাবা একেবারে বেছে বেছে শেঠজির পাশের সিটে এসে বসেছে। শেঠজির পাশের সিটে এসে বসেছে যখনই, শেঠজি ওই ব্যাগটাকে ভালো করে চেপে, ওই হাতে করে ব্যাগটা চেপে ভালো করে বসে আছে সিটের মধ্যে। ট্রেনও যাচ্ছে,
1-2 ঘন্টা হয়ে গেল, ট্রেন চলেছে। এখন ওই চোর মনে মনে ভাবছে, হ্যাঁ এ শেঠজির কত ধৈর্য শক্তি গো, বড় ধৈর্য শক্তি। কারণ 2-3 ঘন্টা হয়ে গেল, শেঠজি বলে নড়েও না চড়েও না, একেবারে এক জায়গায় যেমন ছিল তেমনই বসে আছে। এখন আপনারা বলুন তো বাবা, এই যে আপনারাও তো কীর্তন শুনতে বসেছেন, কি গো মা? হরি বলে এদিকে, ও মাইনা এইদিকে আমার সঙ্গে একটু গল্প করুন না গো। হরি বল, জয় রাধে। এই যে কীর্তন শুনতে আপনারা বসেছেন, দেখুন একভাবে কিন্তু বসে থাকা যায় না, কষ্ট হয়, তাই না? তাই এই যে আপনারা দেখুন না, একবার পায়ে এইদিকে দিচ্ছেন লম্বা করে, একবার ওদিকে, সেই এদিক ওদিক করুন, কিন্তু এই দিকে কেউ করবেন না। হরি বল, হরিবাসরের দিকে কেউ পা দেবেন না। তখন লক্ষ্য করুন, ওই শেঠজি সিটের মধ্যে বসে আছে, কারণ একসঙ্গে এতক্ষণ তো একভাবে বসে থাকা যায় না। কিন্তু চোর মনে মনে ভাবছে, দেখো গো এই শেঠজির কত ধৈর্য শক্তি, একভাবে বসে আছে, কিন্তু আমি আর পারছি না, আমি আর একভাবে বসে থাকতে পারছি না। যাই আমি একটু ঘোরাঘুরি করে আসি, দেখি চারিদিকটা ঘুরে আসি, আবার এসে সিটে না হয় বসবো। এই বলে মাইরা ওই চোর কি করেছে, একটু ওই সিট ছেড়ে যখনই উঠে গেছে, এই সুযোগে ওমাই এই সুযোগ পেয়ে শেঠজি কি করেছে, তার ব্যাগের টাকাগুলো, ব্যাগের চেনটা খুলে টাকাগুলো বের করে একটা নির্জন স্থানে লুকিয়ে ফেলেছে। টাকাগুলো বের করে নির্জন স্থানে রেখে দিয়েছে। আবার চোর ঘোরাঘুরি করে এসে একেবারে আবার সিটের মধ্যে বসে পড়েছে। ঠিক এমন সময় শেঠজি বলছে, ও বাবা, বাবা তুমি তো ঘুরে এলে, আমি আর বসে থাকতে পারছি না, অনেকক্ষণ বসে আছি তো, আমার এই ব্যাগটাকে একটু পাহারা দিও তো, এই ব্যাগটা আমি একটু সিটের মধ্যে রেখে আমি একটু ঘুরে আসি। এখন যেই না এমন কথা বলেছে, চোর মনে মনে ভাবছে, দেখো কাণ্ড, এই ব্যাগটা দেখার জন্য এত দূর ছুটে আসা। বলে এমনি এমনি তো চোর আসেনি বাবা, ওই ব্যাগটাকে দেখবার জন্যই আসা। হরি বল, বলে ওই ব্যাগটার জন্যই এত দূরে ছুটে আসা। একবার তুমি যাও না, একবার তুমি সিটটা ছেড়ে উঠে যাও, সঙ্গে সঙ্গে ব্যাগটা দেখতে শুরু করবা, দেরি বেশি দেরি করবো না। এই বলে শেঠজি ব্যাগটা ওই সিটের মধ্যে রেখে যেই না উঠে গেলেন, যেই না উঠে গেছে, চোরটা আর বিলম্ব না করে কি করেছে মা, শেঠজি উঠে যাওয়া মাত্রই ওই শেঠজির ব্যাগের চেনটা খুলে হাতটা ঢুকিয়ে দেখছে ব্যাগ নিতাই গৌর হরি বল। অর্থাৎ ব্যাগের ভেতরে আর একটা টাকাও নাই। চোর মনে মনে ভাবছে, সর্বনাশ, আমার কাছে তো পাকা খবর ছিল এই ব্যাগের মধ্যেই টাকাগুলো ছিল। শেঠজি তো ব্যাগে করেই 5 লক্ষ টাকা নিয়ে বেরিয়েছে, কিন্তু ওই ব্যাগের মধ্যে তো 5 লক্ষ কেন, 5টা টাকাও নেই। বাবা, এরপর থেকে যতবার শেঠজি উঠে যায়, সিট ছেড়ে যতবার উঠে যায়, চোরটা ততবার ওই ব্যাগের চেনটা খুলে হাত ঢুকিয়ে দেখে ব্যাগে টাকা নেই, টাকা হয়ে গেছে সব ফাঁকা। চোর মনে মনে চিন্তা করছে, এই প্রথমবার আমি চুরি করতে ব্যর্থ হলাম। কারণ আমি এমন একজন চোর যে কিনা যে ঘরে একবার ঢুকেছি, যে ঘরে চুরি করতে ঢুকেছি, সেই ঘর থেকে চুরি না করে কোনোদিনও ফিরিনি। এই প্রথমবার আমি এই শেঠজির কাছে ব্যর্থ হলাম, এই মনে মনে চিন্তা করছে। আর শেঠজি তার সিটে এসে বসেছে। এখন মাইরা ওই শেঠজি যখন তার সিটে এসে বসেছে, সঙ্গে সঙ্গে ওই চোর ছুটতে গিয়ে শেঠজির চরণ দুটি জড়িয়ে ধরেছে। যেই না পাটা জড়িয়ে ধরেছে, শেঠজি বলে উঠলে, এই কি বাবা, তুমি আমার পাটা ধরলে কেন? শেঠজি, ও শেঠজি, একটা সত্যি কথা তোমায় বলবো। মানে কেন, কি হয়েছে বাবা? একটা সত্যি কথা তোমায় বলি, আমি না ভালো মানুষ নই, আমি হলাম একটা চোর। এই যে তোমার ব্যাগটা দেখছো, আমার কাছে খবর ছিল এই ব্যাগে করে তুমি 5 লক্ষ টাকা নিয়ে বেরিয়েছো দিল্লির পথে। তাই আমি ওই ব্যাগের টাকাগুলো চুরি করবার জন্য এত দূরে ছুটে এসেছি। তাই তুমি যতবার উঠে গেলে সিট ছেড়ে, ততবার আমি ওই ব্যাগের চেনটা খুলে দেখলাম, কিন্তু ব্যাগের মধ্যে তো একটা টাকাও নাই। ও স্যারজি, আমি এই প্রথমবার চুরি করতে ব্যর্থ হলাম। তাই আমার বড় জানতে ইচ্ছে করছে যে এই সিটে এই ব্যাগের টাকাগুলো তুমি আমার মতো এমন চোরকে ফাঁকি দিয়ে টাকাগুলো রাখলে কোথায়? বলো না, টাকাগুলো রাখলে কোথায়? আমার বড় জানতে ইচ্ছে করছে। না, ওই টাকা আমি আর চুরি করব না, আমার আর প্রয়োজন নাই, আমার চুরি করার স্বাদ ঘুচে গেছে, আমি আর চুরি করব না। কিন্তু আমার বড় জানতে ইচ্ছে করছে, টাকাগুলো তুমি রাখলে কোথায়? শেঠজি বলছে, বেশ, জানতে যখন চেয়েছো বাবা, তাহলে তোমাকেও আমি একটা সত্যি কথা বলি, শোনো।
তুমি যেমন আমার সত্যি কথা বললে, আমি তোমায় একটা সত্যি কথা বলি। যখন তুমি প্রথমে টেনে উঠেছিলে তখন ওই তোমার ওই বদন দেখে আমি বুঝে গেছিলাম যে তুমি মোটেও সুবিধের মানুষ বাবা। তখনই বুঝে গেছিলাম যে তুমি মোটেও সুবিধের নও। তাই আমি কি করেছি জানো? তুমি যেমন অপেক্ষা করছিলে যে আমি কখন সিট ছেড়ে উঠে যাব, আমি অপেক্ষা করছিলাম তুমি সিট ছেড়ে কখন উঠে যাবে। তাই তুমি যখন সিট ছেড়ে উঠে গেলে সেই সুযোগে আমি কি করলাম জানো? আমার এই ব্যাগের টাকাগুলো একটা নির্জন স্থানে লুকিয়ে ফেলেছি। চোর বলছে, শেঠজি ওটাই তো জানতে চাইছি, ওটাই তো আমি জানতে চাইছি যে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে এই টাকাগুলো এমন কোন জায়গায় লুকিয়ে রাখলে যে আমার মতো চোর সেটা খুঁজে পেল না। ও মাইরা, শেঠজি বলে উঠলেন, শোনো শোনো, আমি কোথায় টাকাগুলো রেখেছি জানো? টাকাগুলো এমন জায়গায় রেখেছি, বলে চোর সর্বত্রে খুঁজবে, আমার ব্যাগে খুঁজবে, আরো অন্যান্য জায়গায় খুঁজবে। তাই আমি কি করেছি জানো? আমার এই ব্যাগের এই টাকাগুলো আমি তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাই গৌর হরি হরি। কারণ চোর সে আমার ব্যাগের চেন খুলে আমার ব্যাগটা খুলে দেখবে, কিন্তু মাইরা চোর কিন্তু কখনোই তার নিজের ব্যাগটা খুলে দেখবে না। তাই আজকে ওই চোরের মতো আমাদেরও দশা হয়েছে মা। আমরাও তো ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে যাচ্ছি, তীর্থে যাচ্ছি, সর্বত্রে ভগবান ভগবান করে কেঁদে কেঁদে মরছি, সব জায়গায় ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানের দেখা তো পাচ্ছি না। কেমন করে দেখব গো? ভগবান ভগবান বললেন এই ভক্ত আমায় সর্বত্রে খুঁজে মরবে, তীর্থে খুঁজবে, মন্দিরে খুঁজবে, কিন্তু আমি কোথায় থাকবো জানো? আমি কোথায় থাকবো? আমি থাকবো ভক্তের হৃদয় মন্দিরে। যেখানে ভক্তি সেখানে ভগবান। তাই বেছে বেছে ভগবান কোথায় লুকালেন গো? বলে মন্দিরে নয়, তীর্থে নয়, লুকালেন ভক্তের হৃদয় মন্দিরে। আর আমরা খুঁজে মরছি চারিদিকে, কিন্তু একবারের জন্য নিজের হৃদয়টাকে খুঁজে দেখলাম না। তাই এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে বললেন, দেখুন দুটো বাংলা ভাষায় কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
ভক্তমণ্ডলী, আমরা ভগবানকে পাবো কোথায়? এর হৃদয় মাঝে। তাই আজকে লক্ষ্য করুন, নিত্যানন্দ প্রভু তিনিও আজকে কানাইকে অনুসন্ধান করে বেড়াচ্ছেন। যেখানে যাচ্ছে, যাকে দেখি তাকে শুধাই, হাতে ধরে পাই ধরে প্রাণের ভাই কানাইকে অনুসন্ধান করছে। ত্রিবেণী, গয়া, বারাণসী, গঙ্গা, কাশী, মথুরা সমস্ত তীর্থ পর্যটন হয়ে গেছে। এইবার চলেছেন বৃন্দাবনে। বৃন্দাবনে চলেছে। তবে নিত্যানন্দ প্রভু একা নয়, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। কি সবাই যাব তো? কি গো, কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। কোথায় যাবেন? বাড়ি? বৃন্দাবনে যাবেন? বাহ, কারণ আমি বললাম যারা যাবেন না হাত তুলুন। এখন বৃন্দাবনে তো যেতে হবে, এরপর রাসলীলা আস্বাদন করতে হবে, তাই না? তা চলুন, অনেক রাত্রি হয়েছে, দুবাহু তুলে সবাই বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে হয় গো? হ্যাঁ, বলতে হয় রাধে রাধে, বলি রাধা রানী কি। আচ্ছা, ভোল্টেজটা তো ডাউন কেন? ঘুমাচ্ছে, সব ঘুমিয়ে যাচ্ছে তো। ঘুমিয়ে গেলে কি করে হবে? এরপর রাসলীলা আছে না। চলুন দুবাহু তুলুন, হাত তুলুন দেখি, হাত তুলুন, বলি রাধা রানী কি। ওমা, হাত আছে কি? উঠবে কি? অনেক কষ্ট। বলি বৃন্দাবন ধাম কি, বাকি বিহারি লাল কি। চলুন, আজকে বৃন্দাবনের পথে চলেছেন নিত্যানন্দ প্রভু। সকল ছোট ছোট রাখাল বালকদেরকে জিজ্ঞাসা করে বৃন্দাবনের পথে চলেছেন কেমন ভাবে। আহা রাখাল রাজা, তোরা বলে দেনা, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথা শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আমার গিরি গোবর্ধন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল।
রাজা ও মাইনা আমরা তো বৃন্দাবনে যাচ্ছি নাকি মানে দেখুন বৃন্দাবনে কেন যেখানেই আমরা যাই না কেন সবার আগে রাস্তাটা জানতে হয় রাস্তা না জানলে আপনি যেখানে যেতে চাইছেন সেখানে পৌঁছাতে পারবেন না এই ছোট ছোট রাখাল বালকদেরকে ডেকেই তাদেরকে জিজ্ঞাসা করলেন যে বৃন্দাবনের পথটা কোন দিকে গেছে সে ছোট ছোট রাখাল বালকগণ পথ দেখিয়ে দিলেন প্রভু এই পথ ধরে চলে যাও সোজা পথ ধরে চলে যাও আর কিছু দূর গিয়েই দেখবি সম্মুখে এই যমুনা আর ওই যমুনাকে জিজ্ঞাসা করলে সমস্ত প্রশ্নের উত্তর তোমায় দিয়ে দেবে তাই মাইরা চলুন আমরা সবাই মিলে রাধানাম গাইতে গাইতে একত্রিত হয়ে বৃন্দাবনে যাব চলুন কেউ ওই দেখুন সামনে বসে কিরম ঘুমোচ্ছে দেখুন হরি হরি বল জয় রাধে বলি রাধা রানী কি ও মা এরপর রাসলীলা আছে তো কি সর্বনাশ চলুন সবাই মিলে দুটো বাহু তুলে গাইবো কি বলবো আজ রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো बोलो राधे 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 बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण
दृष्टि बरसाया करो राधे राधे जप करो चरण शीस झुकाया करो राधे राधे जप करो গাইতে হবে গাইতে হবে তো না গাইবেন তো নাকি চলুন বেশি কিছু নয় বেশি কষ্ট করতে হবে না শুধু বলবো কি উপস্থিত দর্শক মণ্ডলী এই তনুশ্রী নস্করের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া 100 টাকা পুরস্কার করিলাম। হরি হরি বল জয় রাধে কি বলতে হবে কি বলবো আমি যাই বলবো আপনারা বলবেন কি রাধে রাধে কি বলবেন কি বলবো বাবা কি বলবো রাধে রাধে কেমন আমি যাই বলবো শুধু বলবেন রাধে রাধে আমি যদি বলি জয় রাধে 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 জয় রাধে জয় রাধে রাধে শোনা যাচ্ছে অডোগাট হয়ে গেছে একটু ভোল্টেজটা বাড়ান না হরি বল একটু জোরে হাত তুলুন দেখি বড় করে হাত তুলুন হ্যাঁ সবাই হাত তুলুন জোরে জোরে বলুন জয় রাধে জয় রাধে রাধে अरे वृंदावन में राधे 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 जोर से बोलो अरे जोर से बोलो राधे राधे श्याम कुंड में राधा कुंड में श्याम कुंड में राधा कुंड में वृंदावन में हरिवासन में बोले राधा रानी की बोलो राधे
আচ্ছা, এটা কোথায় এলাম আমরা? বৃন্দাবন। বাহ, তাহলে বৃন্দাবনে তো এলাম। যে জায়গায় বসে আছি জায়গাটার নাম বৃন্দাবন তো নাকি? কি জানো জায়গাটার নাম? সত্যি তো, কারণ শাস্ত্রী বললেন যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই হলো মধুরাদপি মধুর শ্রী বৃন্দাবন। তা বৃন্দাবনে তো এসে গেছি, লক্ষ্য করুন বৃন্দাবনে তো এসেছে সবাই। সেখানে নিত্যানন্দ প্রভু এসে সেখানেও প্রাণের ভাই কানাই কানাই বলে চারিদিকে ছুটতে আরম্ভ করেছে। এখন এই নিত্যানন্দ প্রভু কেউ পাগল ভেবে কেউ ঢিলা ছুঁড়ে মারছে, কেউ কাপড় ছিঁড়ে দিচ্ছে। কেন না, যার কথা যার অনুসন্ধান করছেন, যাকে খোঁজ করছেন কানাই কানাই বলছে কানাই হচ্ছে আমার ভাই আর আমি হচ্ছি তার দাদা বলে। এখন যে যা শুনছে ভাবছে লোকটার বোধহয় মাথার গন্ডগোল হয়েছে। হ্যাঁ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব পরিবারের কর্তা, তিনি কিনা এই পাগলটার ছোট ভাই? অসম্ভব, এটা কখনো সম্ভব নয়। তাই কেউ কেউ ঢিলা ছুঁড়ে মারছে, কেউ কাপড় ছিঁড়ে দিচ্ছে পাগল ভেবে। কিন্তু নিত্যানন্দ প্রভু এসবের কোনো প্রতিবাদ জানায় না মা, কেবল প্রাণের ভাই কানাইকে অনুসন্ধান করে বেড়ায়। বৃন্দাবনেতে এসেছি, এখানে একটা কথা বলি মা, বৃন্দাবনে এলে কি হবে? যে কানাইকে খুঁজছে সেই কানাইকে বৃন্দাবনে পাওয়া যাবে না। কি গো বলে বৃন্দাবনে কানাই নাই, তাহলে কোথায়? তাহলে বাবা বৃন্দাবনে কানাই নাই, তাহলে গেল কোথায়? কোথায় গেলে পাবো? বলছে যে কানাইকে খুঁজছে সেই কানাই আগে কালো ছিল, এখন আর কালো না। আগে ছিল কালো। আগে বলতে বাহ, দাপরে কৃষ্ণের গায়ের রং কেমন ছিল? কেমন ছিল? হ্যাঁ, শ্যামবর্ণ। আর এই কৃষ্ণের গায়ের রংটাই কালো, সেই জন্য ওই শ্যামবর্ণ বলা হয়। হ্যাঁ, কেমন কালো? ধপ ধপে কালো। হরি হরি বল, জয় রাধে। তো আজকে লক্ষ্য করুন, আগে কালো ছিল, এখন তো আর কালো নাই। এখন বলতে কার কথা বললেন? গৌরাঙ্গ সুন্দর। বাহ, কারণ যিনি দাপরে ছিলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, শুধু কৃষ্ণ নয় মা। আমরা সবাই জানি দাপরে কৃষ্ণ কলিকালে গৌর হরি হয়ে এসেছে। তবে শুধু একা নয়, একা কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণের দুটো দেহ একত্রিত হয়ে, দুটো দেহ মিলিত হয়ে এই কলিকালে যাকে আমরা পেয়েছি গৌর সুন্দর রূপে। বলছে আগে কালো ছিল, এখন আর সে যে কালো নয়। তবে মায়েরা বৃন্দাবনে নয়, সেই গৌরাঙ্গ সুন্দরকে পেতে গেলে বৃন্দাবনে পাওয়া যাবে না। পাবো কোথায়? চলে যেতে হবে আমাদের এখন নদিয়ার নবদ্বীপ ধাম। তাই এইবার নিত্যানন্দ প্রভু সেই বৃন্দাবন ত্যাগ করলেন। ত্রিবেণী, গয়া, বারাণসী, মথুরা, গঙ্গা, কাশী সমস্ত পর্যটন করেই বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে ত্যাগ করে অবশেষে এসে দাঁড়ালেন কোথায়? নদিয়ার নবদ্বীপে। বাবা, নবদ্বীপে তো এসে দাঁড়ালেন, কিন্তু নবদ্বীপে এসে সেই সুরধ্বনির তীরে মনের আনন্দে গড়াগড়ি যাচ্ছে। সাক্ষাৎ হলো, সেই সুরধ্বনিতে স্নান করছেন নন্দনাচার্য প্রভু, আর সাক্ষাৎ হলো সেই আচার্যের সঙ্গে। এখানে বলে রাখি মায়েরা, ওই আচার্যের যে নন্দনাচার্যের কথা বলছে, সেই আচার্যের বহুদিনের মনের বাসনা ছিল। বাসনাটা কি না, বহুদিনের মনের বাসনা হলো গৌর নিতাইয়ের যুগল রূপ তিনি দর্শন করবে। তাই আজকে ওই আচার্য নদীতে স্নান করে, অন্যান্য দিনও নদীতে স্নান করতে আসেন, গঙ্গায় স্নান করতে আসেন, আজও এসেছেন। স্নান করে তিনি ফিরে যাচ্ছেন, এমন সময় নিত্যানন্দ প্রভু দূর থেকে দেখলেন উনি তো বৈষ্ণব। হ্যাঁ হ্যাঁ, আচার্যকে দেখা মাত্রই মনে ভাবলেন ইনি বৈষ্ণব, ইনিই তো বৈষ্ণব। একবার ওনাকে গিয়ে যদি জিজ্ঞাসা করি, আমার প্রাণের ভাই কানাইয়ের সন্ধান চাই, নিশ্চয়ই পেয়ে যাব। অবাক এই মনে চিন্তা করে ছুটতে 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 গিয়ে সেই নন্দনাচার্যের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও প্রভু, ও ও ঠাকুর, ও ঠাকুর, বলো না, বলো না গো, এখানে এখানে আমার প্রাণের ভাই কানাইকে তোমরা কেউ দেখেছো? দেখেছো কানাই বলে কেউ এসেছে এখানে? এখন মাইরা নদিয়াতে এসে কানাইকে খুঁজছে। বলেন কোথায় প্রাণের ভাই কানাই? বলো না, আমার প্রাণের ভাই কানাইকে তোমরা দেখেছো? বলে কানাই নামে তো এখানে কেউ থাকে না। তবে কানাই নাম শোনা মাত্রই আচার্যের মনে যেন কোথাও একটু আনন্দ ধরে না, কারণ তার মনের বাসনা গৌর নিতাইয়ের যুগল রূপ দর্শন করবেন। তাই আনন্দ ধরে না, মনে ভাবলেন এই তো এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। তাই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে চললেন নিজ গৃহে। বললেন শোনো শোনো, যাকে খুঁজছো তুমি তাকে পেতে হলে আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তাই বিলম্ব আর না করেই নিজ গৃহে নিয়ে চললেন। আর ওদিকে নিমাই সুন্দর কি করছেন? শ্রীবাসা কিনাই
সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে দুটি বাহু তুলে কীর্তন আনন্দে মত্ত হয়েছেন। সবাইকে সঙ্গে নিয়ে কীর্তন গাইছেন। কেমন ভাবে জয় রাধে জয় রাধে। হরি বল। চলুন সবাই মিলে বাহু তুলে, দল কাছাকাছি চলে এসেছে। চলুন সবাই মিলে আমরা একসঙ্গে গাইব। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে অগনা ছড়ে মো হরি বলে। সবাই মিলে করে করে তালে হরি বল। হরে কৃষ্ণ হরি বল। পরবর্তী